শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে ভিডিওটি আজকে দেখছেন, এটি কিন্তু 2024 সালের শেষ দিনের ভিডিও ছিল, মানে 31 ডিসেম্বর 2024। আমার এডিট করার কারণে আমি এডিট করতে করতে লেট হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি, কিন্তু রান্নাঘরে সোনাই যাবে সকালবেলা পড়তে, তার জন্য একটু তাড়াহুড়ো। দুধটা জাল দিতে দিতে একদম ক্ষীর হয়ে গেছে। আজ বানাবো একটু ঘুগনি, তার জন্য আগের দিন রাত্রেই বুটটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে সেদ্ধ করব বলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু লবণ আর হলুদ, এইগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। আর আজকে তো সোনাইয়ের খুব সকাল সকাল পড়া, আর 3টে পড়া রয়েছে, এই কারণে ডিমের ভুজিয়া বানিয়ে দিচ্ছি। ও আর ওর বন্ধু খাবে বলে, তো ওর আন্টি ওর বন্ধুর মা আন্টি বানিয়ে দেবে রুটি, আর আমি এদিকে ডিমের ভুজিয়া বানিয়ে দিচ্ছি ওদের দুই বন্ধুর জন্য। গরম জলও করে নিয়েছি, একটু গরম জল খেয়ে নিচ্ছি। প্রতিদিন সকালে আমার গরম জল খাওয়া অভ্যাস। দিদিও চলে এসেছে, এসেই সবজি কাটছে, আর এদিকে দিদিও কাজ করছে, আমিও কাজ করছি, কিন্তু বক 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 চলতেই আছে, আমাদের দুজনের কথা বলতেই হবে। আর এই যে চাও কিন্তু বসিয়ে দিয়েছি, সকালের চা, আর ওদিকে হচ্ছে যে ঘুগনিটা বানাবো, সেই ঘুগনিটা বানানোর জন্যে মশলাটা কষে নিয়েছি। এদিকে এখন ঘুগনিটাতে জল দিয়ে দিয়েছি আর ফুটছে, আর একটু হলে তারপরে নামিয়ে দেবো। আর আজকের বুটটা বেশি গলে গেছে, আমি বুঝতে পারিনি। 3-4টে সিটি মেরে আমি যদি খুলে দিতাম, খুলিনি তো, আটকানো ছিল, তো গলে গেছে অনেকটাই। আর এই প্রথমবার আমি বানাচ্ছি এই চর্বি দিয়ে আর কি ঘুগনি। সোনাই ঘুম থেকে উঠে গেছে। সোনাই তো স্নান টান করে পুরো রেডি, এই যে স্নান টান সেরে রেডি হয়ে গেছে, এখন পড়তে যাবে, তাই তো? এখন কটা বাজে বাবান? 7:30? 7:30 বাজেনি এখনো। সোনাই তো ঘুগনির গন্ধটা যা ছড়িয়েছে সেটা দেখে আর থাকতেই পারলো না, বলল মাম্মি আমাকে একটু বাটি করে দাও, আমি খেয়ে দেখি। বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে, এখন ওকে দিয়ে আসতে যাব পড়ার ওখানে। ভেবেছিলাম আজকে ট্রেনে তুলে দেবো, কিন্তু ট্রেন টাইম পার হয়ে গেছে, তাই জন্য এখন গাড়িতে করেই দিয়ে আসতে হবে। ওই যে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, এই ট্রেনটাতেই ওর যাওয়ার কথা ছিল, তা যেতে পারলো না, তো এখন এই গাড়িতেই দিয়ে আসা, কী আর করবো। পৌঁছে গেছি গোবরডাঙ্গাতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা ইডেন নার্সিংহোমের সামনে। গতকাল যে ভাইকে দেখতে এসেছিলাম, আমার তো আর ওকে পরে আর দেখা হয়নি, কারণ ওর অপারেশন হতে অনেক দেরি হচ্ছিল। তো আজকে সকালেই সোনাইয়ের যখন পড়াতে নিয়ে আসছি, দেখি মাসি আসছে আর সার্থকও আসছে। সার্থকেরই একটা মামারই অপারেশন হয়েছে, তো ওনারা আসছে দেখে আমি ভাবলাম যে আজকে যদি দেখা করে যেতে পারি, একটু দেখি চেষ্টা করে। কিন্তু অত সকালবেলায় তো আর নার্সিংহোমের ভেতরে ঢুকতে দেবে না, তাই আর কি করা, মাসিকেও বসিয়ে রেখে গেলাম সোনাইরা যেখানে পড়ছে সেইখানে। তারপরেই এই যে আমিও বাড়িতে চলে এসেছি, এসেই সোনুদের ঘরে একটু ঘুগনি দেবো বলে সেটাই বাটিতে তুলে নিচ্ছি। তারপরেই অনেক দিন ধরে ভাবছি যে এই বেসিনটা একটু পরিষ্কার করতে হবে, আসলে সাদা রঙের তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই সেটাই একটু চটজলদি পরিষ্কার করে নিচ্ছি। এখন বেজে গেছে 9:45, আর আমার স্নান হয়ে গেছে, আর আজকেও অনেক জামা কাপড় কেচে দিয়েছি। অনেক যে পরিমাণ আমি কাচাকুচো করি তার থেকে কম। আজকে আর ছাদে বসে কাচিনি, আজকে বাথরুমেই কেচে তারপরে একবারে স্নান করে নিয়েছি। আর আজকে তো 31 ডিসেম্বর, তো এই বছরের শেষ দিন, চারিদিকে না পিকনিক হচ্ছে, আর চারিদিকে এত পিকনিক হচ্ছে, গানের আওয়াজগুলো আসছে। যাই হোক, আজকে তো আমার আর কোথাও পিকনিক নেই, একটা পিকনিক তো অলরেডি করেই ফেলেছি। পিকনিক আছে বাড়িতেই, সেটা আগামীকাল আমাদের বাড়িতে সবাই মিলে 1 জানুয়ারি আমাদের বাড়ির সবাই মিলে পিকনিক করা হবে। আর আজকে তো আমার একটা নেমন্তন্ন আছে আমার মামার বাড়িতে, তো সেখানে দুপুরবেলা চলে যাব। সোনাই পড়তে গেছে, 3টে পড়া আছে, 3টে পড়া পড়ে ওর পড়া যেখানে লাস্ট পড়াটা যেখানে, সেখান থেকে ওকে নিয়ে তারপরে যাব, এই আর কি। আর আজকে না একটা গোলাপ গাছে গোলাপ ফুটেছে, গোলাপটা এতটাই বড় আর ভার হয়ে গেছে, গাছটা না ডালটা একটু নুইয়ে পড়েছে, সেটাতে একটা কিছু একটা সাপোর্ট না দিলে হবে না। এই যে গাছের ডালটা পুরো নুইয়ে পড়েছে, তো সেটার একটা সাপোর্ট দিতে হবে। ভাবছি নিচ থেকে একটা লাঠি নিয়ে এসে এটাতে দিয়ে দেব। আজকে তো আর রান্নাবাড়ির কোনো চাপ নেই, যা রান্না করার করে নিয়েছি।
যাই হোক, আর জানেন তো আমি যে ঘুগনিটা করেছি রান্না, দারুণ টেস্ট হয়েছে। আমি একটুখানি টেস্ট করেছি, দারুণ টেস্ট হয়েছে। এই প্রথমবার আমি ওই চর্বি দিয়ে আর কি ঘুগনি বানালাম। তো যাই হোক, এখন পুজোটা দেব, পুজোটা দিয়ে তারপরে কিছু কাজ আছে সেগুলো করব। ঘরের কাজ, রান্নাবাড়ি না থাকলে কি হবে, মেয়েদের কাজের কোনো শেষ নেই, মানে একটার পর একটা কাজ আসতেই থাকে, চলতেই থাকে, তাই না? চলুন তাহলে এখন পুজোটা দিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। দিদিও চলে এসেছে, এখন কিন্তু দুজন মিলে সকালের খাবারটা খেতে বসে গেছি। আজকে সকালে তো আর কিছু বানাইনি, মানে রুটি বা ভাত কিছু বানাইনি, তাই জন্য মুড়ি দিয়ে ঘুগনিটা খেয়ে নিচ্ছি। মুড়ি দিয়ে ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি দিদিকে বলছি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। তো দিদি খেয়ে বলছে বাহ, খুব সুন্দর হয়েছে। তা আমি বলছি একটা দোকান দিলে কেমন হয় বলো, একটা দোকান দিতে পারবো তো? তো দিদির সাথে ওটা নিয়েই একটু হাসাহাসি করছিলাম। খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। ছাদে এসে রোদ্রে একটু বসে আছি, আর এই যে নেল রিমুভারের এই ন্যাপকিনটা দিয়ে এই মানে নেল পালিশটাকে তুলছি নখ থেকে, কারণ এটা একটু একটু মানে রয়ে গেছে, পুরোটাও নেই, আবার একটু একটু রয়ে গেছে এই আর কি। এখন এটাকে তুলে আবার আরেকটু নেল পালিশ পরে নেব। এই রোদ্রে বসে আছি, বেশ আরাম লাগছে, ভালো লাগছে। শীতকালে রোদ্রে বসে থাকতে ভীষণ ভালো লাগে, তাই না? আর আজকে তো রান্না নেই, ছুটি। রান্না না থাকলে মনে হয় বড় একটা কাজ নেই। এখন বেজে গেছে 1:30, আর আমি পুরো রেডি হয়ে গেছি। ওদিক থেকে মা বারবার ফোন করছে, আর সোনা এলো, পড়া আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি ভাবলাম যে ওর পড়া শেষ হওয়ার আগেই আমি ওখানে গিয়ে পৌঁছে যাই, মানে ওখানে গিয়ে দাঁড়াবো, তারপরে ওকে নিয়ে যাব। মা বারবার ফোন করছে, কারণ মা বাবা সবাই যাবে, তো একসাথেই যাব। আমি না গেলে মা বাবাকেও যেতে পারছে না। তো এই কারণে মা বলছে একটু তাড়াতাড়ি। আমি বলছি আমি তাড়াতাড়ি কী করে যাব ছেলের পড়া না হলে। তো এখন এই যে বেরিয়ে পড়বো, চলুন তাহলে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি সোনাই যেখানে পড়ে সেখানে। এসেই দেখি যে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওর ছুটি হয়ে গেছে, ও চলে এলো। তারপরেই কিন্তু এখন মামার বাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তাটাই কিন্তু আগে মানে ছোটোবেলায় প্রায় প্রায় আসতাম, খুব চেনা রাস্তা আমার, কত পুরনো স্মৃতি রয়েছে এই রাস্তাটায়। আর জায়গাটা না খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে, একদম গ্রাম্য পরিবেশ। যদিও আমার বাড়ি গ্রামের দিকেই, কিন্তু এই দিকটা না আরও বেশি গ্রাম, তো ভালো লাগে, খুব ভালো লাগে। তো দিদুন তো এখানে আগে থেকেই রয়েছে। আর এটা হচ্ছে বোনের বাড়ি, হচ্ছে নতুন, ওই বোনের বাড়ির পেছন দিকটা। এই দিকটা না কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর দেখতে লাগছে, আমি তো দেখে বলছি বোন গরমকালে তোর এখানটায় ভীষণ মজা। আসলে আমি যে বাড়ির উদ্দেশ্যে এসেছি সেই বাড়িতে কিন্তু এখনও যাইনি। আগে এসেছি বোনের বাড়িতে, আমরা সবাই, মা, আমি, আমার সোনাই, দিদুন তো আগে থেকেই রয়েছে। তো বোনের বাড়িতে কিন্তু সবাই রয়েছি। এই যে মামার 2 মেয়ে, যেটা অরেঞ্জ কালারের শাড়ি পরা ওটা বড় বোন, আর সবুজ কালারের শাড়ি পরা ওটা ছোট বোন। মানে মামারও 2 মেয়ে আর আমরাও 2 বোন। বোনের বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি, তারপরেই চলে এসেছি আসলে যেই বাড়িতে আসার কথা সেখানে। আর এই যে এই দাদুই মারা গেছে, তার কাজেই আমরা সবাই এসেছি এখানে। সোনাই আর আমি এখানে বসে গেছি এখন খেতে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আবার বোনের বাড়িতে। বোনের মেয়ে খুব সুন্দর ড্রয়িং করে, ও নতুন আঁকা শিখছে। তো ওর খুব ইচ্ছা হয়েছে আমাকে ওর সমস্ত ড্রয়িং দেখাবে। তো আমাকে বলছে মনি চলো, তোমাকে আমার সমস্ত আঁকাগুলো দেখাবো। তাই জন্য চলে এসেছি আবার বোনের বাড়িতে। এসে ওর আঁকাগুলো দেখে নিচ্ছি, খুব সুন্দর সুন্দর করে এঁকেছে। মামি আবার বলে দিচ্ছে দেখ কী কী সব এঁকেছে, হাত পা। তো সেগুলোই একটু দেখে নিচ্ছি, আর ও তো খুব খুশি হয়েছে। আমি ওর আঁকাগুলো দেখছি আর ওকে প্রশংসা করছি। জানেন তো, বাচ্চারা যখনই কিছু করে সেটা যেমনই হোক না কেন, তখন যদি সেটা দেখে আমরা ওদেরকে আরও উৎসাহ দিই, তখন কিন্তু ওরা আরও নতুন নতুন জিনিস করার উৎসাহ পায়, আরও নতুন কিছু সৃষ্টি করে। বেশ ভালোই লাগে বলুন। কারোর প্রশংসা করলে সত্যি তার মুখটা খুব সুন্দর হয়ে যায় না, মুখের হাসিটাও ফুটে ওঠে। ও তো বেশ খুশি হয়েছে, আমি ওর ড্রয়িং দেখছি আর ওর প্রশংসা করছি। তারপরেই এই যে বোনেদের সাথে একটু ভিডিও করে নিলাম, অনেক বছর পরেই কিন্তু ওদের সাথে দেখা হয়েছে।
এই যে সবাই একসাথে ভাই বোনেরা এখন কি করছে, মজা করছে। কালকে তো বাড়িতে পিকনিক, তাই না? খুব আনন্দ হবে তো। বাহ, নাকি সবার হাতে কেক রয়েছে তো। মামার বাড়ি থেকে এসেই দেখি আমার জায়েরা আমার বাড়িতে হাজির হয়েছে। আসলে আমাদের বাড়িতে আগামীকাল পিকনিক হবে বাড়ির সবাই মিলে। আমি তো সারাদিন বাড়িতে ছিলাম না, কিচ্ছু করতে পারিনি, তাই সবাই মিলে এখন হাজির হয়েছে। বেজে গেছে এখন 9টা, আর এদিকে কিন্তু দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে। আজকে ভাত বলতে বানিয়েছি ডাল আর চাল দিয়ে একসাথে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি, তো সেটারই মানে সেদ্ধ, তো সেটাই খাওয়া দাওয়া করা হবে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, টেস্টি লাগে। সোনাই বলছে টেস্টি লাগে। একটু ঘি নিয়ে নিয়েছি, এই যে সোনাইকেও দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি ডিম সেদ্ধ। আর সকালের একটুখানি ঘুগনি রয়ে গেছে, সেটাই আর একটু ফুটিয়ে নিলাম, তো সেটা দিয়েই এখন রাত্রের খাবারটা আমরা মা ছেলে দুজন মিলে খেয়ে নেব। এই যে তারপরে কালকে তো পিকনিকে তোড়জোড়, তাই তো সোনাই? কালকে পিকনিকে তোড়জোড় তো, কালকে সকাল থেকে তো পিকনিক। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ওপরের ঘরে, আর এই যে সোনাই বইপত্র নিয়ে বসে পড়েছে। আচ্ছা, প্রজেক্ট নিয়ে বসেছে, মানে প্রজেক্ট করছে, এখনও 2-3টে প্রজেক্ট বাকি আছে, 2টো। আর এই যে আমি বসে আছি। আজকে সারাটা দিন খুব ভালোই কাটলো। আজকে তো 2024 সালের বছরের মানে একটা বছর শেষ হয়ে গেল। আজকে একটা বছরের মানে অন্তিম দিন, শেষ দিন। তো শেষ দিনটা ভালোই মোটামুটি কাটালাম। অনেকটা বছর পরে, মানে অনেকগুলো বছর পরে মামার বাড়িতে গেছিলাম। সব ভালোর মধ্যে একটা আবার খারাপও খবর। একজন মাসি, মানে আমার আর একটা মাসি, সে অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে, তো তার জন্য সবার একটু মনটাও খারাপ ছিল। তো অনেকক্ষণই ছিলাম মামার বাড়িতে, ভালোই কাটালাম। খুব একটা যে খারাপ কাটিয়েছি সারাটা দিন তাও না, আবার যে খুব ভালো কাটিয়েছি সেটাও না, মানে খারাপ ভালো মন্দ সব মিশিয়ে আর কি। আর আশা করি আপনাদেরও এই বছরটা ভালোই কেটেছে, আর এটাও আশা রাখি যে আগামী যে বছরটা আসতে চলেছে 2025 সাল, সেটাও আপনাদের খুব ভালো কাটবে, সেই কামনা করি। সবার যেন ভালো কাটে দিনটা, মানে প্রত্যেকটা দিন যেন, সারাটা বছর যেন খুব ভালো কাটে আপনাদের সবার। এখন ভালো থাকাটাই একটা মুশকিল ব্যাপার। ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের জীবন। ভালোটাকেও যেমনভাবে নিই আমরা, সেরকম খারাপটাকেও মেনে নিতে হয়। যাই হোক, সারাটা বছর আপনারা খুব ভালো কাটাবেন, প্রত্যেকটা দিন ভালো কাটাবেন, প্রত্যেকটা দিন যেন আপনাদের খুব ভালো কাটে, এই কামনা করি। এই কামনা করে এই বছরটা শেষ করছি। আবার মানে পরের বছর আপনাদের সবার সাথে দেখা হবে। পরের বছর মানে 2025 সালের আবার 1 তারিখে দেখা হবে, কারণ এটাই হচ্ছে 2024 সালের 31, মানে শেষ, মানে 2024 সাল শেষ। এবার আবার 2025 সাল শুরু, নতুন করে আবার সব কিছু শুরু, তাই না? চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের বছর।